নিষিদ্ধ করে ধর্মভিত্তিক রাজনীতি। কথা কন না কেন? প্রিয় মুফাসসির আজ থেকে 30 বছর আগে বলে গিয়েছে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলে বড় বড় বোতল খাওয়া যায়। ঠিক কিনা ধরে বলো। আজকে 30 বছর পরে তার কথা মিলে গেল। মানুষ চিনলাম না, আমরা মানুষ চিনলাম না। প্রিয় ভাইয়েরা আমার, কোন দলকে নিষিদ্ধ করা তাদের টার্গেট নয়, বাংলাদেশ থেকে ইসলামকে নিষিদ্ধ করার টার্গেট। ঠিক কিনা ধরে কোন? আজকে একটা জমিতে যখন ছাগল খায় ফসল, জমির পাশের জমিতেও যদি ছাগল আর এক ছাগল খায়, এক জমিওয়ালা যখন ছাগলকে পিটানো শুরু করে, আর এক জমির ছাগল কিন্তু বসে থাকে না, দৌড় মারে। ছাগলকে জিজ্ঞাসা করে, ভাই তুই দৌড়াস কে? ওই জমিওয়ালা তো ওই জমির ছাগলকে মারতেছে। ছাগল বলে, কিছুক্ষণ পরে ওই ছাগলকে মারার পরে আমার পিঠের উপরেও মার পড়বে। এজন্য ইসলামী এক দলকে নিষেধ করেছে, শুধু ওই দল টার্গেট নয়, আবারও কোন ইসলামী দলগুলো নিষিদ্ধ করতে করতে এক সময় ইসলামকে নিষিদ্ধ করার পায় তারা জালিমেরা করবে। ঠিক কিনা? এজন্য অন্য ইসলামী দল মুস্কি হাসি মারার কোনো কারণ নাই। কথা কন না কেন? আপনার কলিজায় আঘাত লাগার দরকার। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আজ থেকে 15-20 বছর আগে প্রিয় মুফাসসির বলে গিয়েছিল যে নিষিদ্ধ করার আর জিনিস পায় না, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে। কথা কন না কেন? নিষিদ্ধ করো। বাংলাদেশের যত 5 স্টার হোটেল আছে, জিনা ব্যভিচার হয়, সেগুলো নিষিদ্ধ করো। নিষিদ্ধ করো আপনার বিভিন্ন যেই অবৈধ চুরা চালান, যেই কাজ কারবারগুলো, বিভিন্ন বিষয়গুলো রয়েছে, নিষিদ্ধ করো। সন্ত্রাস নিষিদ্ধ করো। বিভিন্ন জিনিস সেগুলো নিষিদ্ধ না করে নিষিদ্ধ করে ধর্মভিত্তিক রাজনীতি। কথা কন না কেন? প্রিয় মুফাসসির আজ থেকে 30 বছর আগে বলে গিয়েছে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলে বড় বড় বোতল খাওয়া যায়। ঠিক কিনা ধরে বলো। আজকে 30 বছর পরে তার কথা মিলে গেল। মানুষ চিনলাম না, আমরা মানুষ চিনলাম না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক জালিমদের জুলুম থেকে আমাদের হেফাজত করো। কোন আমিন। আল্লাহ আমাদের ইসলাম যারা পন্থা ইসলাম প্রিয় মানুষ রয়েছে, যে যে তরিকার হই মুসলমান, যে যে দলের হই, আল্লাহ পাক মুসলমানদের সাহায্য করো। কোন আমিন।